রাজাক পার্কের মেনলি হচ্ছে আকর্ষণীয় জিনিস হচ্ছে এটা। গাইজ আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বাঁশের ঘর অ্যান্ড আসসালামু আলাইকুম গাইজ, দিস শাহিদ হোসেন এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো গাইজ আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন রাজাক পার্ক। আমি এখন রাজাক পার্কের ভিতরে আছি, যেটা সাতক্ষীরার দিঘির পাড় নামেও পরিচিত। সো এটা আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। গাইজ রাজাক পার্কের মেনলি হচ্ছে আকর্ষণীয় জিনিস হচ্ছে এটা। এই যে দিঘিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, অ্যান্ড এখানে এরকম সবাই গোসল করে, অ্যান্ড এখানে আবার মাছও ধরে অনেকে হুইল সিপ দিয়ে, সেটা এখন হচ্ছে না। সো অনেক বড় দিঘি আপনারা দেখতে পাচ্ছেন, আর এরকম এরকম ঘাট অনেকখানি আছে। একটা দুইটা তিনটা চারটা ঘাট আছে, পাঁচটা ঘাট আছে, এর মধ্যে মোট পাঁচটা ঘাটেই মানুষের গোসল করতে পারে। ভাইয়া আমার কিছু বলছো? তুমি কি এই দিঘিতে কখনো গোসল করছো? হ্যাঁ ভাইয়া করছি, কবে? দুপুরবেলা গোসল করছি। আজকে দুপুরবেলা তোমার সাথে আমি ছিলাম। সো আজকে আমরা ফার্স্ট টাইম গোসল করছি এখানে। So আমরা এখন ওই ধারের ঘাটে যাই, একটু ভালোই লাগছে। ভালো লাগছে। হ্যাঁ সাঁতার কেটে আমার দম লেগে গেছে পুরো। আমার তো দম লাগেনি, আমি প্রায় মজা পাইছি। 6 বছর পর পুকুরে নামছি, তো দম লেগে গেছে। মজা পাইছিলাম। গাইজ রাজাক পার্কের ভিতরে বাঁশের ঘর। গাইজ আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বাঁশের ঘর, অ্যান্ড বাঁশের ঘরটা কিন্তু জোস। ভাই এটা দোকান নাকি কিসের ঘর আমি জানি না, কিন্তু এটা জানি না, কিন্তু জোস লাগতেছে। এটা জানি না ভাইয়া, তারপরে জোস লাগতেছে। হ্যাঁ ওইটা আমি খুলতে দেখিনি কখনো, জাস্ট কয়েকবার আসছি। অ্যান্ড গাইজ এদিকে আছে হচ্ছে সাতক্ষীরার কেন্দ্রীয় শহীদ মিনার, এটাও রাজাক পার্কের ভিতরে অবস্থিত। সো এটা আমি সামনে থেকে আপনাদেরকে দেখাবো সুন্দর করে। গাইজ রাজাক পার্কের ভিতরে এই যে একটা বড় মাঠ শহীদ মিনারের সামনে, এটা হচ্ছে সবাই বিকালে খেলাধুলার জন্য আসে এখানে। সেটা খুব ভালো লাগে। আর এখানে যদি কোনো কনসার্ট বা কোনো অনুষ্ঠান হয়, এটার উপরে স্টেজ হয়, এখানে আর কি খেলাধুলা করে সবাই। পুকুরের ধারে এরকম সুন্দর সুন্দর বসার জায়গা আছে। তো এখন বৃষ্টির কারণে এখানে বসা যাচ্ছে না। ভাই এখানে এসে দাঁড়াতে কিন্তু আমার ভালোই লাগে। এখানে ভিউটা কিন্তু সেই, হ্যাঁ অনেক সুন্দর ভিউ। এই যে এত বড় দিঘির পাড়ে যদি বিকালে দাঁড়ানো যায়, সো এর থেকে মজা আর কখনোই হয় না। অনেক সুন্দর। এখানকার একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে এই যে এটা রাজাক পার্কের মসজিদ, এই মসজিদের সামনে এই যে বটগাছটা খুবই সুন্দর, বড় একটা অনেক পুরনো বটগাছ এটা। সো এটা হচ্ছে মসজিদের পাশের যে ঘাটটা পুকুরে সেটা। সো এরকম আরও 5টা ঘাট আছে এখানে। আমি তো বললামই সবাই এখানে গোসল করে। শহীদ মিনারের মাঠটা এখান থেকে এমনই দেখা যায়। এটা হচ্ছে 2য় নাম্বার গেট, অ্যান্ড 2য় নাম্বার গেট দিয়ে ঢুকেই শহীদ মিনারটা পড়ে। আর আমরা যেখান থেকে শুরু করছিলাম ভিডিওটা, ওখানে 1 নাম্বার গেট ছিল। ভাইয়া এই দিঘিতে এসে কেমন লাগলো তোমার? হ্যাঁ ভালোই লাগছে। আর এটা এটা কি তুমি জানো, যে সাতক্ষীরা জেলার মানে সব থেকে বড় দিঘি। হ্যাঁ আর এখানে আমরা কিন্তু দুপুরবেলা গোসল করছি, খুব এনজয় করছি। হ্যাঁ এটা এই যে মাছ ধরার জন্য এরকম এরকম বানানো, এই যে রোডের সাইড দিয়ে। সো এখানে কিন্তু হচ্ছে টিকিট কেটে, এই যে রোডের সাইডে, সো এখানে কিন্তু টিকিট কেটে এখানে বসে বসে মাছ ধরে। আমিও ধরবো। হ্যাঁ তুমিও মাছ ধরতে পারো, সেখানে অনেক বড় বড় মাছ পড়ে। বা এখানে মাছ ধরা আমি দেখছি, কিন্তু অনেকবার করে দেখছি। এই যে দিঘিতে যখন মাছ ধরতো আগে, একসময় আমরা আসতাম, যে এখানে বড় বড় মাছ ধরতো ইউটিউব দিয়ে, ওগুলো দেখতাম, অনেক মজা পেতাম। আমি আবুর সাথে আসতাম ছোটবেলায়। তো সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। তাহলে তো এই গানটা গেছে পুরানো যে দিনের কথা নাকি? গানটা আমার মনে নেই, কিন্তু প্রথম লাইনটা মনে ছিল। পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। আমি একটা কথা বলছি, এটা হচ্ছে সাতক্ষীরা জেলার সব থেকে বড় এবং জনপ্রিয় দিঘি। সো অনেক ছোটবেলায় হচ্ছে এখানে বড় হয়েছি, তো সো এখানে অনেকবার আসছি ঘুরছি, বাট এই দিঘিতে গোসল করলাম আজকে এত বড় হওয়ার পর। সো অনেক ভালো লাগছে। আমরা 2 ভাই আসছিলাম, মজাই লাগছে, গোসল করে অনেক মজা লাগছে। আর কিন্তু আমরা সেটা শেয়ার করতে পারিনি। হ্যাঁ ওই ভিডিওটা আমরা শেয়ার করতে পারিনি। একদম মাঝখান পর্যন্ত আসছিলাম, সাঁতার কেটে অনেক ভালো লাগতেছিল। সো গাইস রাজাক পার্কটা কেমন আর দিঘিটা কেমন তো আপনাদেরকে দেখালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থাকুন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।